7টা বাজে, চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। আমাদের যেখানে আছি পলাশকুঞ্জ রিসর্ট থেকে, ওখান থেকে আসতে সময় লাগলো 50 মিনিট মতো রাস্তা। প্রথমত ওখান থেকে বেরিয়ে, যেটা বরন্তী ড্যাম লেক যেটা বলা হয়, সেখান থেকে বেরিয়ে যে রাস্তা দেখাচ্ছে গুগল, একেবারে সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে আসাটা কতটা ইজি হবে বড় গাড়ি, সেটা আমি বুঝতে পেরেছি কঠিন। ছোটো গাড়ি হলে কোনো অসুবিধা নেই, ওই রাস্তায় চলে আসুন, নাহলে ঘুরে আসতে হবে। আর রাস্তাটা পুরো কাঁচা, মানে মাটির রাস্তা, কোনো রকম ঢালাই, মানে যেটা হয়ে থাকে আমাদের পিচের রাস্তা, ঢালাই রাস্তা কিচ্ছু নয়। তো ভালো হয় আপনি একবার লোকাল লোককে জিজ্ঞেস করে নেবেন। আমাদের ছোটো গাড়িতে কোনো অসুবিধা হয়নি, রেল লাইনে পাশ দিয়ে আসতে বললো, পাশ দিয়ে এলাম। এসে আমাদের মেন রোড, যে পুরুলিয়া রোড যেটা পড়ে, সেটা রঘুনাথপুর পুরুলিয়া রোড, যেটা ওটা ধরে নিয়েছি। রাস্তা খুব ভালো। এরিয়াটা এখন সকাল 7টার সময় খুব ভালো লাগছে, গরম এখানে তেমন লাগছে না, মেঘলে মেঘলে ছিল। আর এখানে অনেক খাবার দোকান আছে, আমার গাড়ি এখানে রেখে দিয়েছি। এখানে টয়লেটও আছে, কোনো চিন্তা ভাবনা নেই, আগে থেকে কিছু করে আসতে হবে না। এখান থেকে বলে 500 সিঁড়ি ভেঙে উঠতে হয় ওপর দিকে, উপর থেকে ভিউ আছে। চলুন কিছু চা টা খেয়ে তারপর আমরা জয়চণ্ডী পাহাড়ে ওপরে উঠব। এবার শ্রী শ্রী জয়চণ্ডী মাতা বজরংবলী মন্দির। এখানে বলে 500 সিঁড়ি ওঠা আছে, দেখা যাক। যুদ্ধ করতে আরম্ভ করেছে মাত্র। কিন্তু খুব খারাপ সিঁড়ি না। চলো। আরে অত খারাপ না। দিয়ে আমার বউ চলে এসেছে, লিজাসি আবার আরম্ভ করে দিয়েছে ফটো তোলা। এখানে চলে আমার উঠে ভাই, সমাধির ছেলে চলে গেছে অনেক আগে, লাফালাফি করতে হবে। আমরা মেঘের ওপরে আছি, মেঘের ওপর ঢুকছি এখান দিয়ে। জয়চণ্ডী মাতার মন্দিরও বন্ধ, আর বজরংবলী মন্দিরও বন্ধ এখন, সকাল 8টা। দেখতে পাচ্ছি না, মেঘলা। ডিস্টেন্স বলা যায় মাত্র 500 মিটার। আর এখানে পড়েছে 500 স্টেপ, এখানে আমার নিতে হয়েছে 628 স্টেপ নিতে হয়েছে।
তো ওই দিকটা কি আছে, ওই দিকটা এক্সপ্লোর করার চেষ্টা করি কি আছে। দেখতে কিছু পাওয়া যাচ্ছে না, মানে অবাক যে এটা হচ্ছে মার্চ মাসের শেষের দিকে আর দুদিন পর দোল পূর্ণিমা, তাও এখন এত মেঘ এখানে। দিল্লিরা উঠছে, সমাধি উঠছে, ওটা খুব ডিফিকাল্ট হবে। হালকা পরিষ্কার হয়েছে এরিয়াটা, মেঘটা অল্প কেটেছে, দেখতে পাওয়া যাচ্ছে নিচে থেকে পরিষ্কার। যে রাস্তা দিয়ে এলাম, হ্যাঁ বড় একটা বিল্ডিং আছে, ওই দিকটা লেক আছে, ছোট্ট ছোট্ট বিল মতন আছে। এই যে ওইখানে আমরা গাড়ি রেখেছি নিচে, বোঝা যাচ্ছে অনেক গাড়ি চলে এসেছে, আমাদের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এখনো নিচে রাখা আছে গাড়ি আমাদের। ওইটা হলো পার্কিং এরিয়া, ওটা বড় দুটো পুকুর মতন, বিশাল বড় 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 জায়গা, জলের জলাজল জমি আছে এখানে, মানে জলের অভাব হবে না সেভাবে এখানে। এই জায়গাটা, এই দুটো বড় সবচেয়ে উঁচু পাহাড়, এইখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখন। এবার অল্প পরিষ্কার হয়েছে, ওই দিকটা দেখি। ওই দিকটা পরিষ্কার হয়েছে, আসছে আস্তে আস্তে ভিউ পাওয়া যাচ্ছে। বাহ, এখন পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে, দৃষ্টি স্বচ্ছ হয়েছে আমাদের। বাহ, ওই যাও ওখানে পাথরটা হ্যাঁ ওই দিক দিয়ে আমাদের পার্কিং এ দেখতে পাওয়া যাচ্ছে এখন, সুন্দর লাগছে। আপাতত অনেকটা পরিষ্কার অন্য জায়গা থেকে। এবার ধরো যাওয়ার পালা। আস্তে আস্তে নামবে, নাহলে হাঁটুতে ব্যথা হবে। সেই পার্কটা বলো কেমন লাগলো তোমার, খুব সুন্দর। আর কেমন লাগলো? একটু যদি মেঘটা ওই ডান দিকে কম থাকতো তাহলে ভিউটা যেটা পলাশের কালার ভেরিয়েশনের ভিউটা পেতাম, কিন্তু ওই যে মেঘটা গায়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে সেটা একটা বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর যখন নামছিলাম তখন ভিউ অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো, তো নিজের চোখে দেখে খুব মজা পেয়েছি। ফটো কম উঠেছে এইটুকু।
আধ ঘন্টা ঘুরে তুলুন আরাম করে। আমরা ছিলাম ওই পতাকা যেখানে সেখানে ছিলাম, এই এরিয়াটা খুব ঘোরা হয়ে গেল। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। বা খাওয়া দাওয়া যা চলে এসেছি। যদি বলেন এক্সপিরিয়েন্স, আমার উঠতে লেগেছিল হচ্ছে 11 মিনিট লেগেছিল উঠতে এখানে। মাঝখানে আমি তার মধ্যে আমি 4 মিনিট রেস্ট নিয়েছিলাম বা দাঁড়িয়েছিলাম লিদার জন্য, সমাধির জন্য। আর সব মিলে হচ্ছে 450টা স্টেপ যদি গুনে চলেন। আর আমার লেগেছে হচ্ছে 600 স্টেপ, মানে দাঁড়িয়ে ঘুরে। রাস্তা খুব ভালো, আর একটা জায়গায় শুধুমাত্র স্টিপ আছে, বাকি রাস্তা মানে সুন্দর। বলো।